যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়া ঘিরে ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলে চাঞ্চল্যকর পরিস্থিতি। অভিযোগ, নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু না হওয়ায় ক্ষুব্ধ যুবক ও স্থানীয়রা দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের পিটাপুকুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণের। বৃহস্পতিবার সকালে সেখানে যুবসাথী প্রকল্পের ক্যাম্পের আয়োজন করা হয়। প্রকল্পের আওতায় ফর্ম জমা ও প্রাথমিক যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই বহু যুবক যুবতী লাইনে দাঁড়িয়েছিলেন। কেউ কেউ ভোর থেকেই উপস্থিত হন যাতে আগে ফর্ম জমা দিতে পারেন। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ক্যাম্পে উপস্থিত হননি। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রায় সকাল ১১টা নাগাদ অফিসাররা পৌঁছান। অফিসারদের দেরিতে পৌঁছানোর ঘটনায় লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করানো হয়েছে, অথচ কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। এক যুবক জানান, সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কেউ এসে বলেনি কখন কাজ শুরু হবে, এত দেরি কেন? আরেক স্থানীয় বাসিন্দার অভিযোগ, এভাবে সাধারণ মানুষকে হয়রানি করা ঠিক নয়। আগে থেকে সময় নির্ধারণ করা হলে সেটা মানতে হবে। অফিসাররা ক্যাম্পে পৌঁছানোর পরই তাদের ঘিরে বিক্ষোভ শুরু হয় বলে জানা যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন বিক্ষোভকারী উচ্চস্বরে প্রতিবাদ জানান এবং দেরির কারণ জানতে চান। আগে দেখুন সেখানে কি পরিস্থিতি, কতটা বিক্ষোভ, এলাকার মানুষ কতটা ক্ষুব্ধ। তো এক বিক্ষোভকারী, তিনি কি বলছেন আমাদের শুনুন। এখানে যে ক্যাম্প আছে, ক্যাম্পে তো টাইম দেওয়া আছে 10টায়, আমরা এসেছি 9:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। এখন অফিসার এসে ইচ্ছা মতন কাজ করছে, বলছে যে আমাদের রুলস আছে 11টা থেকে। তা আমরা তো রোজাদার, আজকের আবার জুম্মার দিন, ওনারাকে বললাম, ওনারা আমাদের ধমক দিল। আমরা আবার দাঁড়িয়ে আছি লাইনে, কাজ এখন আপাতত। দেখলাম ওনার গাড়িতে নামতে একটা ঘিরে ধরালো, বিক্ষোভ দেখানো হলো, ধাক্কাধাক্কি কেন, কি হলো? ধাক্কাধাক্কি মানে বলছিলাম যে স্যার আপনারা লেট করেছেন, বলছে আমাদের রুল আছে, ওই জন্য সবাই মোটামুটি মানে সবার মাইন্ড এক থাকে না, ওই জন্য তো কেউ ধাক্কাধাক্কি করলো। তাহলে আমরা মানে ক্ষমা চেয়ে নিয়েছি অফিসারের কাছে, উনি কাজ চালু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কার খবর দেওয়া হয় পোলেরহাট থানায়। অল্প সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ গিয়ে প্রথমে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে, ক্যাম্প যাতে স্বাভাবিকভাবে শুরু করা যায় সেই বিষয়ে উদ্যোগ নেয়। এক পুলিশ আধিকারিক বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কারো বিরুদ্ধে আইনগত পদক্ষেপের প্রয়োজন হয়নি। আমরা চাই সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পরিষেবা পান। যুবসাথী প্রকল্প রাজ্যের তরুণ তরুণীদের আর্থিক ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে। প্রকল্প ঘিরে বিভিন্ন জেলায় ক্যাম্পের আয়োজন করা হচ্ছে, ফলে বিপুল সংখ্যক আবেদনকারী উপস্থিত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এত বড় ভিড় সামাল দিতে পর্যাপ্ত প্রস্তুতি, জনবল এবং সময়ানুবর্তিতা জরুরি, নচেত এমন উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের যুবসাথী যে প্রকল্প রাজ্য সরকার চালু করেছে, সেই যুবসাথী প্রকল্পের ক্যাম্পে কার্যত উত্তেজনা দেখা দিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভাঙড় ২ নম্বর ব্লকের অন্তর্গত পিঠাপুকুর প্রাথমিক স্কুলে এই যুবসাথীর ক্যাম্প বসেছিল। সেখানেই যুবকদের কাছ থেকে রাজ্য সরকারের যে ১,৫০০ টাকা করে ভাতা ঘোষণা করা হয়েছে যুবকদের জন্য, ২১ থেকে ৪০ বছর পর্যন্ত বয়সী যারা, তাদের জন্য যে ভাতা ঘোষণা করা হয়েছে, সেই ভাতার জন্য ফর্ম ফিল আপ করে সেই ফর্ম জমা নেওয়ার কথা ছিল এই ক্যাম্পে। কিন্তু ক্যাম্পে ফর্ম যারা জমা দেবেন এবং যারা জমা নেবেন, তাদের মধ্যে মেলবন্ধনে কোথাও খামতি দেখা দিয়েছে। সকাল থেকেই ফর্ম জমা দেওয়ার জন্য বিভিন্ন প্রান্তের যুবকরা তারা এসে লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু ফর্ম যারা জমা নেবেন সেই আধিকারিকদের কোনো রকম দেখা পাওয়া যায়নি।
তারা দীর্ঘ সময় পর সেই ক্যাম্পে আসেন অফিসিয়াল কাজকর্ম করতে, অর্থাৎ ফর্ম জমা নিতে। আর তাদেরকে দেখেই কার্যত দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা যে সমস্ত যুবকরা ছিলেন তারা কটূক্তি করেন এবং তাদের সাথে সেই সময় বচসা বেঁধে যায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভাঙড়ের এই পিঠাপুকুর প্রাথমিক স্কুলে এই যুব সাথীর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে সাধারণ যুবকদের সাথে গ্রাম পঞ্চায়েত আধিকারিক, ব্লক স্তরের আধিকারিক যারা ছিলেন এই ফর্ম জমা নেওয়ার জন্য, তাদের মধ্যে বচসা হয়, হাতাহাতি শুরু হয়ে যায় এবং ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ তারা ঘটনাস্থলে যায় এবং তারা সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সকাল থেকেই কার্যত এই যুবসাথীর ফর্ম জমা দেওয়ার জন্য মানুষজন ভিড় করেছিলেন। বিভিন্ন প্রান্তের যুবকরা তারা এসেছিলেন এই ক্যাম্পে। নিজেদের অন্যান্য যে সমস্ত কাজকর্ম আছে তা বাদ দিয়ে কার্যত রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া এই ভাতা নিজেদের নামে নথিভুক্ত করতেই তারা এই ফর্ম জমা দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে, কিন্তু যারা ফর্ম জমা নেবেন তাদের কোনো দেখা পাওয়া যায়নি। দীর্ঘ সময় পর অবশেষে বেলা 11টা নাগাদ তারা সেই ফর্ম জমা নেওয়ার জন্য আসেন পিঠাপুকুর প্রাথমিক স্কুলে। আর তখনই কার্যত এই যে সমস্ত মানুষজন, যে সমস্ত যুবকরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ফর্ম জমা দেওয়ার জন্য, তারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তারা এই যুবকদেরকে, তারা এই আধিকারিকদেরকে লক্ষ্য করে কটূক্তি করেন, বক্রোক্তি করেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এই পিঠাপুকুর প্রাথমিক স্কুল চত্বরে। ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে। তারা পরিস্থিতি সামাল দেয়, দীর্ঘ সময় যায় তার জন্য, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং কেন আধিকারিকেরা দেরি করে এসেছেন এই ফর্ম জমা নেওয়ার জন্য সে নিয়ে আধিকারিকদের ধমকও দেন পুলিশ আধিকারিকরা। যে সমস্ত পুলিশ কর্তারা সেই সময় এসেছিলেন এই পরিস্থিতি মোকাবিলার জন্য, সেই পুলিশ কর্তারাও কিন্তু কার্যত এই ফর্ম জমা নিতে যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে কিন্তু যথেষ্ট ধমক দেন এবং সঠিকভাবে যাতে ফর্ম জমা নেওয়া হয় এবং দ্রুত যাতে এই যুবকদের ফর্ম জমা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সেই বার্তাও কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হয়। তবে এই ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং দীর্ঘক্ষণ সেই উত্তেজনা থাকায় পুলিশ সেখানে মোতায়েন ছিল এবং সাধারণ যুবকদের দাবি যে রাজ্য সরকার এই ভোটের আগে নতুন করে যে যুব সাথীর প্রকল্পের কথা ঘোষণা করেছে, যেখানে কিনা 21 থেকে 40 বছর পর্যন্ত বয়সী যে সমস্ত যুবকরা রয়েছে তারা আবেদন করতে পারবে এবং সেই আবেদন করলে মাসিক 1,500 টাকা করে ভাতা রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে দেওয়া হবে। এবং এই যুব সাথীর ফর্ম ফিল আপের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু যুবকদের মধ্যে একটা হিড়িক পড়ে গিয়েছে। প্রত্যেক দিন লম্বা লাইন দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই ফর্ম জমা দেওয়ার কাজ চলছে। আর ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত এই পিঠাপুকুর প্রাথমিক স্কুলে সেখানেও ক্যাম্প তৈরি করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে, পোলেরহাট পঞ্চায়েতের তরফ থেকে এখানে ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেই ক্যাম্পে যুবকরা ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দেওয়ার জন্য গিয়েছিলেন সকাল থেকে। এবং কিন্তু তাদের দাবি যে তারা সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু যারা ফর্ম জমা নেবেন তাদেরই কোনো দেখা পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় বাদে তারা সেই ক্যাম্পে আসেন এবং তখনই কার্যত ক্ষোভে ফেটে পড়েন এই সমস্ত ফর্ম জমা দেওয়ার লাইনে যে সমস্ত যুবকরা দাঁড়িয়েছিলেন তারা। আর তারা এই ঘটনার প্রতিবাদ করেন যে কেন এত দেরি করে আধিকারিকেরা তারা ক্যাম্পে এসেছেন, কেন এতক্ষণ ঘন্টার পর ঘন্টা তাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য। সেই কথাকে কেন্দ্র করেই সেই ফর্ম জমা নেওয়ার আধিকারিকদের সাথে এই লাইনে দাঁড়িয়ে থাকা যুবসাথীর ভাতা পাওয়ার জন্য যে লাইনে দাঁড়িয়ে থাকা যুবক তাদের মধ্যে একটা বচসা হয়, কথা কাটাকাটি হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাঙড়ের এই পোলেরহাট থানার অন্তর্গত পিঠাপুকুর প্রাথমিক স্কুলের এই যুবসাথীর ক্যাম্পে। তখনই খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে তারা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেয়। উত্তেজিত যুবকদের শান্ত যেমন করেন, তেমনি যারা আধিকারিকেরা ছিলেন এই ফর্ম জমা নিতে যারা এসেছিলেন তাদেরকে কিন্তু ধমক দেন এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই বার্তাও কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে দেওয়া হয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।